ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত কয়েকদিন ধরেই লেবাননে হামলা জোরদার করে। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকায় হামলার নির্দেশ দেন। এতে লেবাননে আরেক দফা বাস্তুচ্যুতি শুরু হয়, যেখানে এরই মধ্যে এই সংঘাতে 10 লাখের বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। এরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈরুতে কোনো সেনা যাবে না, যারা পথে ছিল তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও একটি সমঝোতা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, হিজবুল্লাহ সব ধরনের গোলাগুলি বন্ধ রাখতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে লেবাননের দূতাবাস বলেছে, প্রস্তাবিত এই ব্যবস্থার অধীনে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। এর বিনিময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি হিজবুল্লাহ তাদের শহর ও বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ না করে, তবে বৈরুতে আবারও হামলা চালানো হবে। এর আগে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেন, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা এবং গাজায় চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যর্থ করে দিতে পারে। ইরানের এই হুঁশিয়ারির পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জোর দিয়ে বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলছে এবং আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের সঙ্গে তার একটি চুক্তি হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।